বিসমিল্লাহির রহমানির রহিম। নৌকা ও ছেড়েদের অঙ্কগুলো আমাদের 16 নম্বর পর্যন্ত করা হয়েছিল। দেখুন 17, 18 একই নিয়ম। আমি 19 নম্বরটা একটু দেখাই দিচ্ছি। 19 নম্বর থেকে 19 নম্বর, ডার্বি একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতি কত আমাদের বের করতে বলছে। তাহলে দেওয়া রয়েছে অনুকূলের গতি কত 15 আর প্রতিকূলের হচ্ছে 5। তাহলে স্রোতের গতি কী হবে? স্রোতের গতি হচ্ছে মাইনাস অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। তাহলে 15 - 5 ভাগ 2 দিলে হচ্ছে 5 কিলোমিটার। একটা নিয়ম গেল। নিয়ম 2তে দেখেন অনুকূল সমান সমান কী জানি আমরা প্রথম ভিডিওতে যারা মিস করছেন প্রথম ভিডিওটা একটু কাইন্ডলি হচ্ছে ব্যাক করে দেখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত 15 কিলোমিটার দেওয়া রয়েছে, আর প্রতিকূল সমান সমান নৌকা মাইনাস স্রোত 5। এবার হচ্ছে আমরা যেহেতু বলছি আমাদের স্রোতের গতি কত, আমরা স্রোতটাই রাখবো। আর দেখুন এখানে যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে কিন্তু নৌকা কেটে যাচ্ছে। এই যে প্লাস মাইনাসে নৌকা কেটে যাচ্ছে, থাকতেছে এই যে স্রোতের আগে প্লাস প্লাস, আমরা চিহ্ন পরিবর্তন করছি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, তাহলে টু স্রোত আসতেছে, আর এখানে প্লাস মাইনাস তাহলে 10 আসতেছে। তাহলে স্রোত সমান সমান 5 হচ্ছে। 5ই কিন্তু উত্তর হবে। আপনাদের যেটা ভালো লাগে সেই নিয়মটাই করলে হবে। অঙ্কটা কিন্তু খুবই ছোট। আমি দুইটা নিয়ম আপনাদের করে দেখালাম। এই অঙ্কগুলো একটু বুঝলে করা সহজ, নৌকা স্রোতের অঙ্কগুলো। 21 নম্বর, কোনো ব্যক্তি অনুকূলে 45 কিলোমিটার ও প্রতিকূলে 15 কিলোমিটার যায়। উভয় ক্ষেত্রে সে 5 ঘন্টা সময় নেয়। স্রোতের বেগ কত? তাহলে অনুকূলে যায় কত 45, উভয় ক্ষেত্রে 5 ঘন্টা সময় নেয়, তাহলে আমরা 1 ঘন্টা সময় বের করে নিই। 1 ঘন্টা কত 9, প্রতিকূল 15, তাহলে 1 ঘন্টা কত 3। উভয় ক্ষেত্রে কিন্তু এখানে বলছে উভয় ক্ষেত্রে সে 5 ঘন্টা সময় নেয়, তাহলে আমরা 1 ঘন্টাটা বের করে নিলাম। 9 বের হয়েছে অনুকূল প্রতিকূল বলে বলছে কি স্রোতের বেগ কত। তাহলে স্রোত কি? স্রোত সমান সমান অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ ভাগ 2। তাহলে অনুকূল 9 প্রতিকূল -3, এই যে মাইনাসটা মাঝখানে আছে বসালাম 3 সমান সমান 2, তাহলে আসতেছে কত 3 কিলোমিটার ঘন্টা। উত্তর হচ্ছে 3 কিলোমিটার ঘন্টা। আচ্ছা, এবার যে অঙ্কগুলো দেখুন, এটা জোয়ারের টানে নগদ ছেড়ে গেলে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে 22 নাম্বার। ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নগদ ছেড়ে 2 ঘন্টায় 7.50 কিলোমিটার দূরে চলে গেল। পরে মাঝে দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে নিয়ে আনলো। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত? দেখুন স্রোতের গতিবেগ কত দেওয়া রয়েছে। একটি ঘাটে নৌকা জোয়ারের টানে মানে স্রোতের টানে সে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় পৌঁছায়, তাহলে 1 ঘন্টা কত 3.75, 1 ঘন্টায় স্রোতের গতি হচ্ছে 3.75। আবার বলছে কি পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টা ফিরিয়ে আনে, মানে কি প্রতিকূলে ফিরিয়ে আনে 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা কতটুকু ফিরিয়ে আনে? 1 ঘন্টা ফিরিয়ে আনে হচ্ছে 2.50। বলছে কি নৌকার গতিবেগ কত? নৌকা সমান সমান কি দেখুন নৌকা সমান সমান দেখুন আমাদের কিন্তু দেওয়া রয়েছে প্রতিকূল আর স্রোত, তাহলে আমরা এইখান থেকে কিন্তু নৌকাটা বের করতে পারি। প্রতিকূল নৌকা মাইনাস স্রোত, এটা তো আমরা জানি। তাহলে প্রতিকূল কত বের হয়েছে 2.50 আর স্রোতের গতি 3.75 লিখলাম। তাহলে নৌকা সমান সমান কী থাকতেছে? নৌকা সমান সমান থাকতেছে 6.25। এই সাইডে 3.75 মাইনাস আছে, এই সাইডে আসলে প্লাস। নৌকা সমান সমান 6.25। আবার এই দেখো নৌকার গতিবেগ যদি স্রোতের গতি আর প্রতিকূলের গতি যোগ করে এরকম করা যায়, কিন্তু এই নিয়মটা হচ্ছে সূত্রটা হচ্ছে বিস্তারিত করে দিছে আপনাদের, কারণ প্রথম ভিডিও থেকে আমি এইরকম অঙ্কগুলো করে আসতেছি, এই কারণে এই নিয়মটা দেখাই দিলাম। আর এটা হচ্ছে আপনারা যখন অঙ্ক করতে করতে আপনাদের মানে আয়ত্তে এসে যাবে তখন কিন্তু এটা ইজিলি মানে এটুকু আর লেখার দরকার হবে না। এইটা এই যে স্রোতের গতি আর হচ্ছে প্রতিকূলের গতি প্লাস করলে নৌকার গতি বের হয়, তাহলে পারবেন। তাহলে 23 নম্বর অঙ্ক, ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে ছিঁড়ে 5 ঘন্টায় 30 কিলোমিটার দূরে গেল। 5 ঘন্টায় 1 ঘন্টায় তাহলে কত 6। পরে মাঝি দাঁড় বেয়ে নৌকাটিকে 6 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো। নৌকাটির স্থির পানিতে গতিবেগ এবং স্রোতের অনুকূলে গতিবেগ কত? দেখুন দুইটা চাইছে এবার, নৌকা স্রোত। তাহলে স্রোতের গতি আমরা 1 ঘন্টা হচ্ছে 5 ঘন্টায় 30 কিলোমিটার দূরে গেল, তাহলে 1 ঘন্টা হচ্ছে কত গেল? 1 ঘন্টা হচ্ছে 6, এই যে 5 ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে সেইটা আমরা লিখলাম যে স্রোতের গতি 30 - 5 6 কিলোমিটার গেলো 1 ঘন্টায়। পরে মাঝি দাঁড় বেয়ে নৌকাটিকে 6 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো।
ওই যে 30 কিলোমিটারই কিন্তু পথ, মোট 30 কিলোমিটার। এটা হচ্ছে ফিরিয়ে আনছে, প্রতিকূলে ফিরিয়ে আনবে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার? 5 কিলোমিটার। 6 ঘন্টায় যদি 30 কিলোমিটার ফিরিয়ে আনতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটুকু আনতে পারে? 5 কিলোমিটার। এবার নৌকার গতি কী হবে? নৌকার গতি স্রোত প্লাস আছে প্রতিকূল 11। আমাদের স্রোতের অনুকূলের গতি চাইছে, স্রোতের অনুকূলের গতি কত? নৌকা প্লাস স্রোত দিয়ে 17। তাহলে নৌকা হচ্ছে এই যে 11 আর স্রোত হচ্ছে 6, 17 কিলোমিটার উত্তর। তাহলে নৌকার গতি হচ্ছে 11 আর স্রোতের অনুকূলে গতি হচ্ছে 17। আচ্ছা, এবার যে টাইপের অঙ্কগুলো দেখবেন সেটা হচ্ছে মোট সময় বের করা। 24 নম্বর অঙ্ক, লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 18 ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে, এই যে 48 কিলোমিটার পথ অতিক্রম করে, মানে যে আবার ফিরে আসতে কত সময় লাগবে মোট? তাহলে দেখুন অনুকূল দেওয়া রয়েছে কত? আমাদের জাস্ট দেওয়া যেগুলো রয়েছে সেগুলো লিখলাম। লঞ্চের স্রোতের গতি দেওয়া রয়েছে 18 16, আর অনুকূল তাহলে কত? অনুকূল নৌকা প্লাস স্রোত, তাহলে 18 প্লাস 6 24, আর প্রতিকূল কী হবে? নৌকা মাইনাস স্রোত, তাহলে 18 মাইনাস 6 12 কিলোমিটার। এবার দেখুন, সুতরাং যাওয়া আসা মোট সময় লাগবে কত? তাহলে দেখুন মোট পথ 48, তাহলে অনুকূলে যেতে সময় লাগে 48 ভাগ 24, এই যে অনুকূল 24, তাহলে 24 দুগুণে 48, আর প্রতিকূলে কত? প্রতিকূল হচ্ছে 12, 3 4 12 48, তাহলে মোট সময় লাগে 6 ঘন্টা। 25 নম্বর, লঞ্চ ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 15 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদী পথে 30 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে, ঠিক আছে, মানে একবার যে আবার ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগবে? তাহলে অনুকূলের গতিবেগ কত বলুন তো? নৌকা প্লাস স্রোত, এই লঞ্চ হচ্ছে নৌকা যেটাই থাক না কেন, তাহলে নৌকা প্লাস স্রোত 15 5 20, আবার 30 কিলোমিটার সময় যেতে লাগবে। নদী পথে 30 কিলোমিটার পথ, দেখুন 20 কিলোমিটার, এই যে 20 কিলোমিটার বেরোইছে আমাদের, এটা কত লাগতো? বলছে ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 20 কিলোমিটার যে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যেতে কম সময় লাগবে, আর 30 কিলোমিটার যেতে বেশি সময় লাগবে। তাহলে দেখুন কাটাকাটি থাকলে কত থাকলে উপরে 3 আর নিচে 2, তাহলে 3/2। সেটা আমি লিখলাম যে 30 কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে 3/2 ঘন্টা। আবার প্রতিকূলে লঞ্চের গতিবেগ কত? প্রতিকূলে যে নৌকা মাইনাস স্রোত, যে এখানে লঞ্চ মাইনাস স্রোত, দেখুন 15 মাইনাস 5 10 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 30 ভাগ 10 3 ঘন্টা। এবার যাতায়াতে মোট সময় লাগবে কত? দেখুন এই যে অনুকূলে যেতে লাগে আর প্লাস হচ্ছে প্রতিকূলে যেটুকু আসলে লাগে, তাহলে এর লসাগু করলে কত হচ্ছে? 2 2 2-এর মধ্যে যাচ্ছে 1 বা 3 অক্ষে 3, আর এই যে 2 2 অক্ষে 2 আর 3 দুগুণে 6, তাহলে উপরে থাকতেছে কত? 6 আর 3 9, 9 ভাগ 2, আর করলে ভাগ করলে কত আসতেছে? 4.5, এই যে 9 ভাগ 2, দেখুন 9, 4 বার যাচ্ছে, 4 দুগুণি 8, 1 থাকতেছে, তাহলে 1, এই যে 4.5, 4.5 ঘন্টা। এটার উত্তর হবে 4.5 ঘন্টা। আচ্ছা, এই অঙ্কটা ভালো করে দেখা যাচ্ছিল না আফসা আফসা ভিডিওতে, আবার একটু দেখুন। আচ্ছা, 28 নম্বর অঙ্ক, একটু নেট প্রবলেম করতেছে, ঘোলা ঘোলা আসতেছে বারবার। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। স্রোতের প্রতিকূলে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে দেখুন প্রতিকূলে দেওয়া রয়েছে আমাদের কিন্তু নৌকার গতিবেগটা দেখালে, তাহলে আমরা প্রতিকূলে প্রথমে দেওয়া রয়েছে 2 কিলোমিটার আর স্রোতের বেগ 3 কিলোমিটার, এইটা থেকে কিন্তু আমরা নৌকার পাচ্ছি 5 কিলোমিটার। এই যে প্রতিকূল 2, নৌকা মাইনাস স্রোত, আমরা জানি প্রতিকূল সময় নৌকা মাইনাস স্রোত লিখলাম। তাহলে প্রতিকূলে যে প্রতিকূলে দাঁড় বেগ 2 ঘন্টায় আর স্রোতের বেগ 3 ঘন্টা, তাহলে নৌকা সময় 5 পাইলাম। এবার অনুকূল সময় নৌকা প্লাস স্রোত, তাহলে নৌকা কত? এই যে নৌকা 5 আর স্রোত 3, তাহলে 8। এবার মোট সময় লাগে, দেখুন মোট সময় কত? 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে 32 অনুকূলে বলছে, তাহলে অনুকূলে বেরোচ্ছে 8, তাহলে 32 ভাগ 8 সমান সমান 4 ঘন্টা লাগবে তার যেতে অনুকূলে। 29 নম্বর অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে,
অনেক। এই জন্য আমি এক্সট্রা চিহ্ন দিয়েছি 29 নম্বর অঙ্কটা। দেখুন এটা কিন্তু বুঝে বুঝে করতে পারলে সহজ, কোনো শর্টকাট পদ্ধতি আপনারা অবলম্বন না করাই ভালো। কারণ বিস্তারিত করতে পারলে আপনার যদি এরকম রিটেনে দরকার হবে, প্লাস হচ্ছে বিস্তারিত করতে করতে আপনাদের কিন্তু শর্টকাট টেকনিক এমনিতে চলে আসবে। 29 নম্বর, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা লাগে। ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে? দেখুন 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টার কত হবে? 33 ভাগ 3, 11 কিলোমিটার। তাহলে দেখুন আমাদের দেওয়া রয়েছে নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ 7, তাহলে অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত, আমাদের অনুকূল দেওয়া রয়েছে 11। এই যে অনুকূল কীভাবে বললাম? স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা লাগে, তাহলে 33 ভাগ 3 সমান সমান 11। অনুকূল সমান সমান এই যে 33 ভাগ 3 সমান সমান 11, তাহলে অনুকূল 11। আর নৌকা কত? নৌকার গতিবেগ 7 প্লাস স্রোত, তার স্রোত সমান সমান 4। 7 এই সাইডে আসলে 11-র সাথে মাইনাস হবে, এই সাইডে প্লাস আছে, এই সাইডে আসলে মাইনাস। স্রোত সমান সমান 7। এবার প্রতিকূল সমান সমান কী বলছে? ফিরে আসার সময়, মানে প্রতিকূলে ফিরে আসবে। যাওয়ার সময় সে অনুকূলে যাবে, আসার সময় কি? আসার সময় প্রতিকূলে ফিরে আসবে। তাহলে প্রতিকূল সমান সমান নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকা কত? 7 আর স্রোত কত? 4, তাহলে 3 কিলোমিটার। এবার কত বলছে কি? অনুকূলে 33 কিলোমিটার লাগে, এই 33 কিলোমিটার পথ 3 ঘন্টা লাগে। তাহলে প্রতিকূলে কিন্তু মোট পথ 33, তাহলে প্রতিকূলেও কিন্তু তার ফিরে আসতে হবে 33 কিলোমিটার পথ, কিন্তু প্রতিকূলে হচ্ছে লাগে কত ঘন্টা? এই যে প্রতিকূলে 3, তাহলে মোট সময় লাগবে কত? 33 ভাগ 3, 11 ঘন্টা। 11 ঘন্টাই উত্তর হবে। এবার দেখুন আমরা তো এত সময় ঘন্টা করে আসছি যে 1 ঘন্টায়, এবার ঘন্টার পরিবর্তে মিনিট দেওয়া থাকলে অঙ্কগুলো আমরা কীভাবে করব? জাস্ট হচ্ছে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, ওটাকে হচ্ছে ওই 60 মিনিট ধরে করতে হবে মিনিটে থাকলে। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এটুকু মনে রাখলেই হবে। 36 নম্বর অঙ্ক, স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 33 কিলোমিটার যেত। আমরা তো আগে করে আসছি যে 1 ঘন্টায় কতটুকু যেত। এবার এখানে দেওয়া রয়েছে 52 মিনিটে 33 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা, স্থির পানিতে নৌকার বেগ কত? তাহলে দেখুন আমরা 1 ঘন্টাটাকে বের করে নিই। তাহলে 52 মিনিটে যায় কত? 13 কিলোমিটার। যেটুকু আছে আমরা সেটুকু লিখলাম। 52 মিনিটে যায় 13 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 13 ভাগ 52। আর 60 মিনিটে কতটুকু? 60 মিনিটে কিন্তু বেশি, তাহলে বেশি হলে গুণ। দেখুন 13 দিয়ে 52 কাটলে 4 যায়, আর 4 দিয়ে 15 কাটলে 4 দিয়ে 60কে কাটলে 15, তাহলে 15 কিলোমিটার আসতেছে। এবার প্রতিকূল সমান সমান নৌকা মাইনাস স্রোত, প্রতিকূল কত? প্রতিকূল কিন্তু 15। এই যে আমরা হচ্ছে এই যে স্রোতের বিপরীতে, যে বলছে স্রোতের বিপরীতে, তাহলে আমরা পাইছি 15 কিলোমিটার, তাহলে প্রতিকূল 15 সমান সমান নৌকা মাইনাস স্রোত। নৌকা দেওয়া রয়েছে কত? নৌকা হচ্ছে নৌকা দেওয়া নেই, আমাদের নৌকার গতিবেগ বের করতে হবে, যে নৌকার গতিবেগ। আর হচ্ছে স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 4, আমরা এই যে প্রতিকূলে বের করলাম 15 কিলোমিটার, 1 ঘন্টা বের করে নিলাম। 52 মিনিটে যায় 13 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা কত যেতে পারবে? 15 কিলোমিটার। আমরা 1 ঘন্টা বের করে নিলাম প্রতিকূল, তাহলে 15 সমান সমান নৌকা মাইনাস স্রোত। স্রোত দেওয়া রয়েছে 4, তাহলে 15-র সাথে 4 এই সাইডে আসলে প্লাস, তাহলে নৌকা সমান সমান 19 কিলোমিটার। 19 কিলোমিটার উত্তর হবে। আচ্ছা 39 নম্বর, স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 12 মিনিটে কত দূর অতিক্রম করবে? তাহলে অনুকূল সমান 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 কি? নৌকা প্লাস স্রোত। নৌকা 15, স্রোত 3, তাহলে সমান সমান কত হচ্ছে? 18 কিলোমিটার। তাহলে এইটা কিন্তু ঘন্টায় আছে, যে ঘন্টায় দেখুন এই যে 18 কিলোমিটার বেরোচ্ছে, এটা কিন্তু ঘন্টায়, তাহলে আমরা লিখতে পারি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আমাদের বলছে 12 মিনিটে কত দূর অতিক্রম, 12 মিনিট বের করতে হবে, তাহলে আমরা 60 মিনিটে যাই কত? এই যে 18 কিলোমিটার। 1 মিনিটের লাগবে কম, 60 মিনিটের চেয়ে 1 মিনিটে কম, মানে কম কিলোমিটার পথ যেতে পারবে, তাহলে 18 ভাগ 60। আর 12 মিনিটে কিন্তু 1 মিনিটের চেয়ে বেশি পথ যেতে পারবে, তাহলে 12 গুণ এই যে দেখুন 5 × 60 এবং 18কে উপরে থাকতেছে 18, নিচে থাকতেছে 5, তাহলে 5 ভাগ 18, 18 মধ্যে যাচ্ছে হচ্ছে 3 বার, 3 × 5 = 15, থাকতেছে হচ্ছে 3, তাহলে আমরা 3-এর একটা দশমিক নিয়ে আসবো, দশমিকের জন্য 0, তাহলে 5 × 7 = 30, তাহলে উত্তর হচ্ছে 3.6 কিলোমিটার। আচ্ছা দেখুন আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সমীকরণ সাজিয়ে সমাধান।
43 নম্বর, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে অর্ধেক লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক লাগে। যাতায়াতে যদি 24 ঘন্টা সময় লাগে তবে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? তাহলে ধরি আমরা স্রোতের অনুকূলে যেতে সময় লাগে এক্স, কারণ বলছে অনুকূলে যেতে, আমরা ধরি এই প্রথমটা বোঝায় যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে, তাহলে প্রতিকূলে যেতে যদি 2x লাগে অনুকূলে যেতে লাগবে x। তাহলে এই যাতায়াতের যদি 24 ঘন্টা সময় লাগে, মোট সময় লাগে 24 ঘন্টা, তাহলে এই দুটো যোগ সমান সমান 24 লেখা যায়। তাহলে 3x সমান 24, x সমান সমান 8। আর আমাদের বলছে কি স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে x ঘন্টা ধরছি আমরা, তাহলে x এর মান 8, উত্তর হবে 8। সমীকরণের আরও কিছু অঙ্ক আছে, আপনারা প্লিজ একটু কমেন্ট করুন যে আরও কিছু অঙ্ক করাই দিব নাকি, কারণ সমীকরণের অঙ্কগুলো প্রায় সেম একই নিয়মের পরেরগুলো। আপনাদের যদি একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কগুলো বুঝতেছেন কি না। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।